নমস্কার বন্ধুরা। চিকেন তো আমরা বাড়িতে অনেকভাবেই রান্না করি, কিন্তু পেঁয়াজ ছাড়া শুধুমাত্র টমেটো আর গোলমরিচের ম্যাজিকে লাহোরি স্টাইলের চিকেন কড়াই খেয়েছেন কি? আজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি লাহোরি স্ট্রিট ফুডের সেই সিক্রেট রেসিপি, যা একবার খেলে আপনি বারবার বানাতে বাধ্য হবেন। কোনো বাড়তি ঝামেলা নেই, বাড়িতে থাকা মশলা দিয়েই তৈরি হবে একদম রেস্তোরাঁর মতো লালচে আর গ্রেভিওয়ালা লাহোরি চিকেন। চলুন দেরি না করে সরাসরি রান্নাঘরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক আজকের এই জিভে জল আনা রেসিপিটি। তো চলুন প্রথমে দেখে নিই আমাদের এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। তো প্রথমে লাগছে আমাদের 1 কেজি চিকেন, 2টো মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করা, 2 চামচ আদা রসুন বাটা, আধা কাপ ফ্যাটানো টক দই। আচ্ছা, টমেটো আমি এখানে গ্রেট করেছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেল একটু বেশিই লাগে। এবারে যোগ করব গোটা গরম মশলা ফোড়নের জন্য। গোটা গরম মশলায় দিয়েছি আমি 2টো ছোটো এলাচ, দারচিনি, বড় এলাচ, লং আর অল্প একটু গোলমরিচ আর তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ হলে দিয়ে দেব চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে আমি রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরেই যোগ করব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গোলমরিচ। তো চিকেনটা কিন্তু প্রথমে আমি কোনো রকম ম্যারিনেটই করিনি। এবারে চিকেনটাকে হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে আমরা ভেজে নেব, যতক্ষণ না চিকেনটার কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে। 5 মিনিট হাই ফ্লেমে ভাজলে কী হবে, চিকেন থেকে যে জলটা বেরায় সেটাতে চিকেনটা আমাদের ওভারকুক হয়ে যাবে না, কারণ পরবর্তী যে মশলাগুলো যোগ করব তাতে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমেই ভাজবো। তো দেখুন চিকেনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে যোগ করে দেব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট যোগ করার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে আমরা এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে। তো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা আদা রসুনটা চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরই মাঝে আমরা তৈরি করে নেব একটা মশলা, যেটা আমাদের এই রান্নার প্রাণ। প্রথমে নিয়েছি জিরে, তারপরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ধনে, 2টো ছোটো এলাচ, 1টি জয়িত্রী, লবঙ্গ আর দারুচিনি। ভালো করে ভেজে এটার একটা গুঁড়ো করে নেব। এবারে কিন্তু যোগ করে দেব টমেটো যোগ করার পর মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে আমরা কষবো। মিডিয়াম ফ্লেমে কেন বলছি, যেহেতু আমরা এখনও অবধি ঢাকা দেইনি, চিকেনটা মিডিয়াম ফ্লেমে কষলে মশলাগুলোও ভালো মতো হয়ে যাবে আর আমাদের চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেন গলবে না, কিন্তু সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবারে যোগ করব কিছু গুঁড়ো মশলা। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় ওটারই ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন। তো দেখুন চিকেন আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দেব আধা কাপ ফ্যাটানো টক দই দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নয়তো হাইতে রাখলে কি হয়, অনেক সময় টক দইটা ফেটে যেতে পারে। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট এটাকে আমরা কষিয়ে নেব। তো দেখুন 5 মিনিট কষানোর পর উপর থেকে কিন্তু তেল ভেসে এসছে, মানে আমাদের মশলা ভালোভাবে হয়ে গেছে। এবার এতে যোগ করব আধ কাপ পরিমাণ মতো জল এতে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা, কারণ এই চিকেনটা একটু মাখো মাখো হয়। এবারে উপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর জুলিয়ান করে কাটা রাখা আদা আর ওই যে ভেজে রেখেছিলাম মশলাটি, ওটি সমস্ত উপকরণ দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপরেই এটাকে আমরা লো ফ্লেমে 2 মিনিটের জন্য দমে রেখে দেব। টমেটো দইয়ের টক ভাব আর মশলার ঝাল মিলে একটা দারুণ টেস্টি চিকেন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। 2 মিনিট পর দেখুন কি সুন্দর কালার এসছে। এই কালারটাই কিন্তু এই লাহোরি চিকেনের একটা ট্রিক বলতে পারেন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের লাহোরি চিকেন। ব্যাস, গরম গরম নানের সাথে পরিবেশন করুন আর মজা নিন এই চিকেনের। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।